Assalamu alaikum everyone. Welcome to the another video in my channel. আমি ফজল করিম এবং এই ভিডিওতে আমি ডেসক্রাইব করব যে কিভাবে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা সিভি বা রিজিউমি লিখতে পারি। আচ্ছা, সো ফার্স্টে আমরা আসি যে আসলে কেন আসলে সিভি লাগে। বাই দ্য ওয়ে, অ্যাকচুয়ালি ডিকশনারিতে বা রিয়েল ওয়ার্ল্ডে অনেকে হয়তো বা বলবে যে রিজিউমি আর সিভি আলাদা, বাট মার্ক মাই ওয়ার্ড একই জিনিস আসলে, ঠিক আছে। রিয়েল ওয়ার্ল্ডে এগুলো আসলে ডেভেলপারদের কোনো এসব ডিফারেন্স চিন্তা করার কোনো দরকার নাই। অল ইউ নিড ইজ ইয়োর ডিজিটাল কপি হোয়ার দ্যাট ডকুমেন্ট রিপ্রেজেন্ট ইউ, ঠিক আছে। সো কেউ যদি এসে আপনি কনফিউজ করে দেয়, ভাই সিভি লেখছেন রিজিউমি লেখছেন সিভি লেখেন, ডোন্ট বদার, ঠিক আছে। আচ্ছা, সো হোয়াই উই নিড সিভি এনিওয়েজ। ধরেন আপনি একটা জায়গায় অ্যাপ্লাই করছেন, এখন ওরা তো আপনাকে প্রথমে যাচাই বাছাই করার জন্য কিছু না কিছু তো লাগবে না। সো দ্যাট ডকুমেন্ট যেটা আপনাকে রিপ্রেজেন্ট করবে, দ্যাট ইজ দ্য সিভি, রাইট। এখন অনেক সময় এরকম হতে পারে যে না, আমাদের হায়ারিংয়ের সময় ভিতরে ইনসাইডারে বড় ভাই আছে বা বড় বোন আছে বা চাচা মামা আছে, ওরা আসলে আমাদের জন্য এরকম সুপারিশ করে দিচ্ছেন। ইন দ্যাট কেস আমরা আসলে তখন সরাসরি ইন্টারভিউ বোর্ডে চলে যেতেই পারি। বাট নর্মাল কেসে আমাদের আসলে আমাদের ডিজিটাল রিপ্রেজেন্টেশনাল ফরম্যাট ডকুমেন্ট লাগে, যেটা আসলে আমাদেরকে রিপ্রেজেন্ট করে। সো দিস ইজ সিভি, দিস ইজ ওয়াই উই নিড দিস। এখন কথা হচ্ছে যে সিভি যে আমরা লিখতেছি, হ্যাঁ, আমরা তো ইচ্ছা করলে আমাদের সিভি নিজেরাই লিখতেই পারি, তাই না। সো হোয়াটস দ্য পারপাস অফ সিভি রাইটার্স? আনফর্চুনেটলি সিভি ইটসেলফ আসলে আমাদের কাছ থেকে যেই পরিমাণ টাইম এবং সিরিয়াসনেস ডিমান্ড করে, আমরা অ্যাজ এ গাফলতি বলতে পারেন বা আমাদের স্কিলের সমস্যা বলতে পারেন, আমরা যারা চাকরি খুঁজি আমরা আসলে এই সিভিতে সেই পরিমাণ সময় দেই না, ঠিক আছে। সেই পরিমাণ চিন্তা দেই না, সেই পরিমাণ এফোর্ট আমরা দেই না। ফলে কি হয়, সিভিটা জঘন্য হয়, ঠিক আছে। সিভিটা যখন জঘন্য হয়ে যায়, এই জঘন্য সিভি যখন আমরা কোথাও পাঠাই, ন্যাচারালি যেই সিনিয়র পার্সনটা সিভিটা চেক করবে, সে তো আপনাকে দেখতেছে না, রাইট। তার সামনে শুধুমাত্র আপনার ডিজিটাল রিপ্রেজেন্টেশন জঘন্য একটা ডকুমেন্ট আছে, সে তো কখনোই আপনাকে ডাকবে না, রাইট। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা আমাকে অন্তরে বসাই নিতে হবে যে I have to convince the HR or the senior manager or the hiring manager through my digital copy. এখন এই কনভিন্স করার জন্য আসলে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা আসলে সবসময় বুঝে উঠতে পারি না। সো হিয়ার কামস দ্য পারপাস অফ সিভি রাইটার্স। ওনারা আসলে যেটা করেন সেটা হচ্ছে আমাদের পক্ষ হয়ে, ওনারা যেহেতু MS ওয়ার্ড এক্সেলে ভালো কাজ পারেন, এরপরে ওনারা হয়তো বা সাহিত্য নিয়ে অনেক পড়াশোনা করছেন, ইংলিশে ভালো, তো ওনারা যেটা করেন আমাদের কাছ থেকে কথাবার্তা শুনে ওনারা সুন্দর একটা ডকুমেন্ট লিখে দেন আমাদেরকে। ইটস নট লাইক দ্যাট আমরা এটা লিখতে পারতাম না, ইটস নট লাইক দ্যাট, বাট রিয়েলিটি হচ্ছে যে ইটস ল্যাক অফ আওয়ার স্কিলস অ্যান্ড সিরিয়াসনেস আই শুড সে দ্যাট আমরা আমাদের সিভির জন্য আসলে এনাফ টাইম দিই না। বর্তমান গুগল এসছে পৃথিবীতে, গুগল দিয়ে সার্চ করে সব কিছুই করা সম্ভব, রাইট। আই মিন কন্টেন্ট সার্চিংয়ের ব্যাপারে কথা বলতেছি। সো উই ডোন্ট রিয়েলি নিড দ্য সিভি রাইটার্স। সো সিভি রাইটার্স তাদের জন্যই দরকার যারা আসলে আনএবল অর নট কেপেবল টু রাইট দেয়ার ওন সিভিস। এখন অনেকে সিভি রাইটারদের গালাগালি করেন, আমি ওইদিকেও যাব না, বিকজ ওয়ার দেয়ার ইজ সাম ডিমান্ড দেয়ার উইল বি সাম সাপ্লাই, তাই না। সো যদি আমাদের বিশাল সংখ্যক জনগোষ্ঠী সিরিয়াস না হয়ে সিভিতে টাইম না দিয়ে ফেসবুকিং করে, মুভি দেখে, আড্ডাবাজি করে, সো ওই ভয়েড গ্যাপ পূরণ করার জন্যই তো আমাদের এইরকম কন্টেন্ট ক্রিয়েটররা আসবে, তাই না। এখানে দোষের কিছু নাই, ইটস জাস্ট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। সো যারা ভিডিও দেখতেছেন আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব যে কাউকে গালাগালি দরকার নাই, হ্যাঁ, নিজেরা চেষ্টা করে নিজেদের প্রোফাইলটা বেটার করার জন্য, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা,
এরপর আমরা আসি হোয়াট শুড উই কনসিডার ওয়েন উই রাইট এ সিভি। সো উপরে বললাম সিভি কেন লাগে, ইট ইজ ডিজিটাল রিপ্রেজেন্টেশন অফ আওয়ার প্রোফাইল, আওয়ার স্কিলস, আওয়ার ওয়ার্ক এক্সপেরিয়েন্স। তারপরে বলছি আমরা সিভি রাইটারদের কেন দরকার বা কেন দরকার নাই সেটাও বললাম, যদি আমরা না বুঝি না পারি সেক্ষেত্রে আমরা সিভি রাইটার লাগবে, ওনাদের কাছ থেকে হেল্প নিয়ে আমরা সিভি লিখে নিব। আচ্ছা, এরপর আসি আমরা কী লিখবো আসলে যদি আমরা পারি, হোয়াট ইফ উই নো। এখানে জিনিসটা যেটা খেয়াল করতে হবে যে আপনাকে ফিল করতে হবে যে আপনি যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন সেই পজিশনের জন্য আপনি যে বেস্ট ফিট এইটা আপনার সিভির মধ্যে প্রকাশ থাকতে হবে। আমি সামনে কিছু এক্সাম্পল দেখাবো, হ্যাঁ, এটা নিয়ে প্যানিকের কিছু নাই। বাট আপনার যদি পজিশনে এরকম লাগে, মানে জব পজিশন যদি এরকম লাগে যে ফুল স্ট্যাক ডেভেলপার, বাট আপনি বলে দিচ্ছেন আপনি সি শার্প পারেন, আপনি এমভিসি পারেন, হ্যাঁ, আপনি পিএইচপি পারেন, আপনি জাভাস্ক্রিপ্ট টাচই করার নাই, আপনি সিভিতে লেখা আছে, মোস্ট লাইকলি ইউ উইল নট গেট ফাস্ট, হ্যাঁ, আপনাকে ডাকবে না আসলে। সো ভাইস ভার্সা, যে আসলে আমাদেরকে ফিল করতে হবে হোয়াট টাইপ অফ স্কিলস, কন্টেন্টস, লাইন্স উই শুড রাইট when we send the CV to the job poster, ঠিক আছে? সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখব ব্যাড প্র্যাকটিসেস, যেটা আসলে আমি তো আসলে সিভি ব্যাপারে এক্সপার্ট না, বাট আমি একটু পড়াশোনা করছি গত কয়েক সপ্তাহ ধরে, পরে মোটামুটি আমি কিছু জিনিস সামারাইজ করছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব উইথ এক্সাম্পল। কিছু গুড প্র্যাকটিসও আমি এক্সাম্পল শেয়ার করবো আপনাদের সাথে। এরপর আমি কিছু সিভি রাইটিংয়ের সিস্টেম শিখাই দিব কনক্লুশন টাইপ। ওকে, সো আমরা শুরু করে দিই আসলে আমাদের কিছু ব্যাড প্র্যাকটিস। সো ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন সবাই আমার ধারণা। সো আমি আসলে পাবলিক শেয়ারিংয়ের জন্য দিচ্ছি এই কারণে যেন আমরা সবাই এখান থেকে উপকৃত হতে পারি, ঠিক আছে? সো দ্যাট ইজ নাথিং টু বি শেমিংয়ের এখানে কিছু নাই। ওকে, সো এই যে পজিশনটায় ভাইয়া আসলে যদি জুনিয়র লেভেলে অ্যাপ্লাই করতে চান, হ্যাঁ, যে পজিশনে অ্যাপ্লাই করেন, ভাইয়ার কিন্তু এখানে উপর থেকে দেখেন কোনো ধরনের প্রফেশন বা এটার টোটাল যে আর্কিটেকচারটা অত সুন্দর না, এখানে একটু কেমন জানি হয়ে আছে, মানে খুব বেশি কনভিন্সিং না, ঠিক আছে? তারপরে ফ্রন্ট এন্ডে এখানে রিয়াক্ট রিডাক্স লেখছেন, হুইচ ইজ গুড, নোড এটা লেখছেন, বাট জাভাটা আসলে খুব বেশি যায় না, হ্যাঁ। সো ব্যাক এন্ডে নোড, এক্সপ্রেস, কোয়া এটা লিখলেই চলতো, অথবা জাভা স্প্রিং বুট লিখলেই চলতো। সো দুইটা একসাথে দেওয়া মানে কি, মানে আপনি আসলে মানে কোনোটাতেই ভালো রকমের কাজ পারেন না। ওয়েল, অ্যাজ এ জুনিয়র দেওয়াটা ঠিক আছে, বাট আমি রিকোয়েস্ট করব যে আপনি যখন যে পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন ওই পজিশনের জন্য এই সিভিটাকে কাস্টমাইজ করা। আদারওয়াইজ যদি আপনি সব লিখে দেন এটা আসলে আপনাকে মাইনাস পয়েন্ট দিবে, ঠিক আছে? ইটস নট রিয়েলিস্টিক টু নো good in both Node and Java unless and until you are super expert, but if you are junior then কথাটা তো নালিফাই হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, সো এরপরে ছবি দেওয়াটা আসলে ঠিক না। আমি যেটা সিভির বর্তমানে যেগুলোতে দেখছি ছবি দেওয়াটা ঠিক না, ছবি দিয়েন না, ওকে? আচ্ছা, ফোন টোন নাম্বার ঠিক আছে, দ্যাটস ফাইন। আচ্ছা, এরপর আসি আরেকটাতে, এখানে যদি দেখেন এখানে ওই 1 আছে, এই ধরনের 1, 2 এগুলো দেওয়া ঠিক না। কারণ অনেক সময় যখন আমি নিজেই যখন ফাইল ডাউনলোড করতে গেছিলাম ডাউনলোড হচ্ছিল না, ওই আটকায় দিচ্ছিল, স্পেশাল ক্যারেক্টার তো, পরে আমি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করছি ফাইলটা, মানে উনি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়েছে তারপর ডাউনলোড করছি। সো নর্মাল কেসে এই সমস্ত 1, 2 এসব দিয়েন না, এটা খুবই ব্যাড একটা হ্যাবিট। এরপরে এখানে যদি আমরা খেয়াল করি যে উনিও জুনিয়র ডেভেলপার, ফ্রেশার টাইপের, তো স্কিল সেটে ঠিক আছে, দ্যাটস ফাইন। রিডাক্স হোস্টিং করছেন, ফাইন, আসলে সিরিয়াসলি কোনো দোষের কিছু এখানে নাই, পার্সোনাল প্রজেক্টের সমস্যা নাই, এডুকেশন ইটস ফাইন। সো অ্যাজ এ ফ্রেশার এটা মোটামুটি চলে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এগুলো যে লাইভ লিঙ্ক, এই লিঙ্কগুলো কিন্তু এই যে লিঙ্ক বোঝা যাচ্ছে না, রাইট? সো যদি আমাদের এখানে একটা হাইপার লিঙ্কের অন্য কালার থাকতো, ব্লু কালারগুলা, তাহলে কিন্তু ধরতে সুবিধা হতো, তাই না? আচ্ছা, এরপরে
ফুল স্ট্যাক ওয়েবসাইট বানাইছেন, এখান থেকে এটা করছেন। এখন এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের স্ট্যাক কি সেটা কিন্তু এখানে বলা নাই। বলা থাকলে আমি বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, উনি মোবাইল রিপেয়ার প্রজেক্টটা করছেন, উনি এই স্ট্যাক দিয়ে কাজ করছেন। বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম টু গো টু সার্ভার সাইড কোড, ক্লায়েন্ট সাইড কোড এবং চেক করে দেখা কি আছে না আছে। রিক্রুটারদের অত টাইম নেই আসলে। সেম থিং গোজ টু হিয়ার অ্যাজ ওয়েল। হ্যাঁ, আচ্ছা, সো ফ্রেশারদের জন্য ইটস গুড এনাফ, আমি খারাপ বলবো না এটাকে, কিন্তু এই একটু সুন্দর কন্টেন্ট অ্যাড করলে ভালো হইতো। আচ্ছা, এরপরে যে এখানে একটু প্রোফাইলের লিঙ্কগুলো আমি বুঝতে পারতেছি না আসলে, টু বি অনেস্ট। যদি আমরা গিটহাবে একটু ক্লিক করি, গিটহাবের কী অবস্থা আমরা একটু দেখি। সো উনি গিটহাবে জিনিসটা কেন দিচ্ছেন? বিকজ হি ফিলস লাইক ইট ইজ এ গুড পয়েন্ট বিয়ারার ফর হিম। কিছু পয়েন্ট ওনাকে অ্যাড করবে। যদি আমরা এখানে যাই, দেখেন এখানে আসলে যত্নের অভাব, ছবি নাই, এখানে কিচ্ছু নাই, তারপরে এখানে অ্যাক্টিভিটি নাই, এখানে কোনো ডিসক্রিপশন নাই। সো এগুলো আসলে ওনাকে মাইনাস পয়েন্ট দিবে। সো যেটা রিকোয়েস্ট আপনাদের জন্য ভাইয়েরা বোনেরা, যদি এমন কিছু হয় যেটা আসলে আপনার ল্যাক অফ সিনসিয়ারিটির বুঝায়, ওইগুলো না দেওয়াটাই বেটার। যেমন এই যে এটা। সো যারা আর কি এখনও ফ্রেশার আছেন, যদি পপুলার রিপোজিটরি না থাকে দ্যাটস ফাইন, যদি অ্যাটলিস্ট দুইটা থাকে, দুইটা চেষ্টা করবেন এত সুন্দর করে করার জন্য যেন যেই আসুক, বাই চান্স যদি আসে কোনো রিক্রুটার, ওনার জন্য এটাতে হ্যাপি হয়ে যায়, ওয়াও গুড গুড, এটা যেন মুখ থেকে বের হয়। ঠিক আছে, আচ্ছা, এটাতে টাইম না দেই, বাট ওভারঅল এটা একটা ভালো সিভি ফ্রেশারদের জন্য। এরপর যদি আমরা আসি, এখানে আরেকটা সিভি আছে, উনি বেশ 4 বছরের প্রি এক্সপিরিয়েন্স, দ্যাট মিনস মিড আর হচ্ছে সেমি আর একটু কিছুটা সিনিয়র লেভেলের। তো ভাইয়া যেটা করছেন, ভাইয়া তো দেখাই যাচ্ছে যে উনি নোড.js-এ কাজ করছেন, টাইপস্ক্রিপ্টে কাজ করছেন, ইটস গুড এক্সপিরিয়েন্স অন ডেভেলপমেন্ট, ইটস গুড। এখানে যেটা চিন্তা করতে হবে যারা লিখবেন, তারা হচ্ছে যে মানে প্রতিটা রিক্রুটার যখন ম্যাসিভ ওয়েতে এরকম সিভি চেক করবে, তাদের হাতে কিন্তু এত টাইম নাই পুরোটা দেখার জন্য। হ্যাঁ, সো আমি যেটা পড়ছি, এটা জাস্ট পড়ছি, হ্যাঁ, আমার সব পড়ার নলেজ, বিকজ আই এম নট এ রিক্রুটার। দেখছি যে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশনস শুড বি ইনসাইড অফ দ্য ফার্স্ট পেজ, টপ পজিশনস, এবং সেখানে স্কিলস কথাটাই থাকাটাই বেস্ট। সো হিয়ার আসলে এই জিনিসগুলো ঠিক হয় নাই। এডুকেশনটা আসলে মানে যদিও উনি ফ্রেশার, ইটস ফাইন, বাট বেটার হয়তো যদি স্কিলগুলো উপরে নিয়ে আসতেন। হ্যাঁ, উনি যেমন নিয়ে আসছেন, সো এক্সপেরিয়েন্সড। এরপর এখানে বলা হয়েছে যে ব্যাকএন্ড পাইথন, জ্যাঙ্গো, নোড.js, ওকে। বাট এইটা আর এইটা আসলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স নাই কোনো, তাই না? দেখেন, পাইথন, জ্যাঙ্গো, নোড.js, ডকার, ফ্রন্ট এন্ড, টাইপস্ক্রিপ্ট, ভু, ডেভেলপার, CI/CD, ডেভঅপস, মাইন্ডসেট, এইসব কথাবার্তা। এখানেও সেম জিনিস, পাইথন, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, জ্যাঙ্গো, ভু, পোস্টগ্রেস, মঙ্গো, AWS, পাইটেস্ট। সো এইখানে একটা হিউজ পরিমাণ স্পেস নষ্ট হইল, তাই না? আচ্ছা, এরপর যদি এইটা দেখার পরে মোটামুটি ধরেন আমাদের যে জব ডিসক্রিপশন মিলে গেছে, হ্যাঁ, আমরা পাইথনের কাজ করি, জাভাস্ক্রিপ্ট ফুল স্ট্যাক, পাইথনের কাজ করি, জাভাস্ক্রিপ্টের কাজ করি, সো ইটস গুড, টাইপস্ক্রিপ্টের কাজ করি, ধরেন মিলে গেছে। এরপর আমরা আসি হচ্ছে এখানে। তো এখানে কী করছেন? এখানে মাইগ্রেটিং অ্যান্ড রিফ্যাক্টরিং, ডেভেলপিং, ফাইন। এখানে আমি আরেকটা জিনিস যেটা পড়ছি সেটা হচ্ছে যে আপনি যে কাজগুলো করছেন বা আমরা যে কাজগুলো করি, it has to be quantifiable. It's not like that passive. হ্যাঁ, আমি C# কোড করছি, it's not like that. It should be like a quantifiable. That means I have done this, and after that this is the result. So result oriented চেষ্টা করবো আমরা। It's not possible to get always the result oriented, but যদি মনে হয় যে না আমার পুরো সিভির কোথাও আসলে কোনো রেজাল্ট নাই, তার মানে বুঝতে হবে আমার আসলে অফিসের কাজে আসলে কোনো ঘাপলা আছে, অথবা আমার এক্সপ্রেস করার ব্যাপারে কোনো ঘাপলা আছে। হ্যাঁ, সো ওই ইংলিশ টাইপিংয়ে বা কথাবার্তার সাজানোতে টাইম দেওয়া লাগবে। আমি দেখাবো সামনে কী ধরনের হইতে পারে জিনিসগুলো, বাট ভাইয়ের সিভিটা মোটামুটি ভালো, আমি খারাপ বলবো তা না। হ্যাঁ, তো
এটা স্পেশালি দেখেন রিডিউসড অ্যামাউন্ট অফ 45 কস্ট ইউজিং AWS সার্ভিসেস উইচ ইজ গুড, বাট যদি আরেকটু কোয়ান্টিফাইবল থাকতো এটা ভালো হতো। বাট এগেইন একটা মিড লেভেল ডেভেলপার তো আসলে সব কিছু কোয়ান্টিফাইবল করতে পারবেন না, সো ইটস ভাইস ভার্সা। ওভারঅল সব ঠিক আছে। এরপর এখানে যদি আমরা খেয়াল করি এগুলো যে লিঙ্ক বোঝার কোনো ওয়ে নাই, হ্যাঁ গিটহাব স্টাফ, কিন্তু যদি হাইপার লিঙ্কের জন্য কোনটা আইকন থাকতো বা ওই নীল নীল যে এগুলো থাকতো অ্যাটলিস্ট ক্লিক করার একটা অপশন মাথায় আসতো। ওকে, আচ্ছা এখানে আসি, এটা হচ্ছে ওনার সিভিটা প্রোফাইলটা। এটা কিন্তু দেখেন খুব সুন্দর, হ্যাঁ সুন্দর করে কথা বলা আছে, ব্লগ পোস্টে কথা বলা আছে, এটসেট্রা এটসেট্রা, গুড, ভালো বলবো আমি। আচ্ছা এরপর স্ট্যাক ওভারফ্লো লিঙ্ক দিয়েছেন উনি কত পাইছেন 650, ভালো। এনিথিং গ্রেটার দেন 0 ইজ গুড, ঠিক আছে। সো দ্যাট প্রুভস দ্যাট you have the mindset of contributing to the community. It's a good habit. Okay, so it's fine, আমি এটাকে খারাপ কোনো কাতারে ফেলবো না, ইটস গুড। এখন যিনি অ্যাকচুয়াল রিক্রুটার উনি এখন এগুলো ভালো মতো পড়ে বুঝবেন যে আসলে ওনার সব কিছু লাগতেছে কিনা, বাট ওভারঅল আমি খারাপ বলবো না আসলে কোনো সিভিকে। এরপর এখানে যদি আমরা আসি, এটা আরেকজন ভাই সিভি, উনিও প্রায় 4 বছরের উপরে এক্সপিরিয়েন্স ওনার, উনি কাজ করছেন জাভা অ্যান্ড্রয়েডে, এবং স্কিলের মধ্যে এগুলো আছে। সো আমি যদি রিক্রুটার হই, আমার যদি জাভার লোকজন লাগে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, জাভা কটলাইন অ্যান্ড্রয়েড দিকে বা মোবাইল অ্যাপ ডেভেলপার লাগে, অ্যান্ড হি ইজ অ্যাকচুয়ালি শোয়িং দ্যাট হেই আই এম এ জাভা কটলাইন অ্যান্ড্রয়েড ডেভেলপার, ফ্লাটার ডেভেলপার, হায়ার মি। সো ভেরি গুড। হোয়ারাস এখানে কিন্তু আসলে এটা না, সরি, মিড লেভেলের এই ভাইয়া কিন্তু এখানে কোনো হাইলাইটার নাই যে আই এম এক্সপার্ট অন দিস। এটা হাইলাইটার ছিল জাভাস্ক্রিপ্ট, পাইথন, টাইপস্ক্রিপ্ট, বাট এখানে এত কথা পড়তে আসলে হারাই যাব আমরা, ঠিক আছে। সো জাস্ট কম্প্যারিজন, দ্যাটস অল, এভরিথিং ইজ গুড। এরপর এখানে যদি আমরা আসি, ডেভেলপ নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ওয়ার্ক অন, এই যেটা মাত্র আমি বললাম যে সি শার্পে কোড করছে, এসকিউএল কোয়েরি লিখছে, ইটস নট সেইং এনিথিং অ্যাবাউট ইয়োর পারফরমেন্স, রাইট। সো এই জিনিসগুলো আসলে যোগ করতে হবে। এবং ভাই এই ব্যাপারগুলো কিন্তু সিরিয়াস, হ্যাঁ। এবং আচ্ছা পরে বলবো না, আমি একটু নোট নিয়ে রাখি। ওকে, আচ্ছা সো গেল। আচ্ছা এরপরে অ্যান্ড্রয়েড ডেভেলপার, ডিক্টেটর সফট অ্যান্ড আদার স্টাফ, এবং ওনার এক পেজের সিভি উইচ ইজ ভেরি গুড। এবং এখানে ওনার পোর্টফোলিওগুলো দিচ্ছেন উনি, play.google.com এর লিঙ্কগুলো দিচ্ছেন, এবং দেখেন ওখানে উনি কিন্তু ওই যে এরকম লিঙ্ক সুদ্ধা দিয়ে দিচ্ছেন। এবং আমার যদিও আমি বুঝতেছি যে এখানে লিঙ্ক নাই, বাট তাকালেই বুঝতেছি এখানে লিঙ্ক আছে, ইন্টারেস্টিং। এখানে উনি 1 মিলিয়নের একটা ইলেকশন উইচ ইজ গুড, বাট অন দ্য আদার হ্যান্ড এইটা সম্ভবত উনি অফিসের প্রজেক্টের কথা শেয়ার করছেন। হ্যাঁ, নট অলওয়েজ ইউ ক্যান শো ইয়োর অফিস ওয়ার্কস, তাহলে আমরা কী সে করবো? সো ইন দোজ কেসেস আসলে মানে চিন্তা করতে হবে যে আসলে কী করা যায় না করা যায়। উনি ঠিক আছে চান্স পাইছেন, অফিসের ওয়ার্ক শেয়ার করতে পারছেন, বাট যদি শেয়ার করতে না পারেন ইন দ্যাট কেস আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে কী শেয়ার করবেন, সেটা আমরা পরে দেখবো না আবার, ঠিক আছে। ওকে, লেটস গো নেক্সট। আরেক ভাই, উনিও মোবাইল অ্যাপ ডেভেলপার নাকি না? আচ্ছা, কী করছেন এখানে? গো, সুইফট, iOS, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, ভু, এসকিউএল, লারাভেল, আল্লাহ পাক, ডার্ট, ফ্লাটার, রেস্ট, ইঞ্জিনেক্স, খুব ডাইভার্স, 360 সব কিছু মানে উনি কাজ করছেন মনে হচ্ছে আর কি। সো এগেইন, সো উনি যদি ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন করেন, ইন দ্যাট কেস সুইফট, iOS এগুলো আসলে ডিমেরিট হবে, ঠিক আছে। আবার উনি যদি মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ করতে চান, এদিক থেকে আবার টাইপস্ক্রিপ্ট বা গো এগুলো আবার একটু ডিমেরিট হবে। আর উনি যদি মানে ইট ডিপেন্ডস অন ওয়ার ইউ আর অ্যাপ্লাইং। আই এম নট সেইং দ্যাট দিস পারসন ডাজন্ট নো, অবশ্যই উনি জানতে পারেন, আমি তো খারাপ বলতেছি না, বাট
যখন আপনি অ্যাপ্লাই করবেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ দ্য রিক্রুটার অ্যাজ ওয়েল। এবং মাইন্ডসেট হচ্ছে যদি আপনি 100 ধরি টোটাল পাই চার্টটাকে, এই পাই চার্টকে যদি আপনি এখন ভেঙে দেন, গো লেখেন, সুইফট লেখেন, জাভাস্ক্রিপ্ট লেখেন, টাইপস্ক্রিপ্ট লেখেন, সো ইট ডাজন্ট মেক সেন্স to have the same equal skills on 4. Either you will work on mobile or you will work on backend or expert, তাই না? সো এই ব্যাপারগুলোতে আর একটু চিন্তা করতে হবে যে আসলে আমরা কীভাবে নিজেদের রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। I'm again saying it's totally fine to have good skill on both sides and 3 sides: mobile app, React app, backend Node.js and backend কি ব্যাকএন্ড হচ্ছে গিয়ে আর কি লিখছে উনি এখানে গো। ইটস টোটালি ফাইন, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিক্রুটার্স পয়েন্ট অফ ভিউ অ্যাজ ওয়েল। যে যদি আপনি রিক্রুটার হন, আপনার কী বলে এটাকে মোবাইল অ্যাপ ডেভেলপার লাগে, সো ইউ ওয়ান্ট সামওয়ান হু শাইন্স অন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। ইউ ডোন্ট ওয়ান্ট সব কাজের কাজই, হ্যাঁ, জ্যাক অফ অল ট্রেডস, ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে ভাইয়া বেশ ভালো কথা লিখছেন। দেখেন এখানে ওনার যে স্কিল সেট বলছেন, উনি সুইফটে কাজ করছেন, 100K এর উপরে ইউজার এখানে ইউজ করতেছে, গোতে কাজ করছেন, আবার লারাভেল ভুতেও কাজ করছেন। সো ইটস গুড, আই এম নট হিয়ার টু জাজ দিস পারসন, আই এম জাস্ট শোয়িং সাম কনসার্নস, দ্যাটস অল। আচ্ছা, এটা কি এখানে ক্লিক করলে হয় না কিছু, এখানে ক্লিক করলে হচ্ছে। ওকে, সো গো অ্যান্ড ওয়েব সকেট। দেখেন উনি কিন্তু বোল্ড করছেন, ইন্টারেস্টিং, তাই না? এখানে চোখে লাগতেছে কথাগুলা, ওয়ারেস এখানে কিন্তু চোখে লাগার মতো কিছু নাই, অল আর সেম ফ্ল্যাট ফন্ট। সো ইটস কাইন্ড অফ মোনোটোনাস, ইটস কাইন্ড অফ বেটার, চোখে লাগতেছে, গুড। তারপরে আর কি, এটা কি ইলেকশন নাকি দেখি তো। I think we need নিজে election. I don't know go. So I'm not going to in depth. আচ্ছা, সো আমরা অলমোস্ট শেষে চলে আসছি। এরপর চলে আসি আমার জঘন্য সিভিতে, ঠিক আছে? সো আমার জঘন্য সিভি এই কারণে বলতেছি যে এইটা লাস্ট আমি আপডেট করছিলাম ফরম্যাটটা 2018 সালে মিডলের দিকে, এরপর আসলে কোথাও আপডেট করা হয়নি। এটা দিয়ে মোটামুটি 3 বছর চাকছি। তো এখন যখন আমি আবার যখন পড়াশোনা করে মোটামুটি কী বলে, আচ্ছা এটার প্রবলেমগুলোকে বুঝাই। সো হোয়াটস দ্য প্রবলেম হিয়ার? দ্য প্রবলেম হিয়ার ইজ ফার্স্ট অফ এভরিথিং, এখানে আসলে কোনো এখানে যে সুন্দর করে কথাগুলো বলা আছে, স্কিল সেটস আর মডার্ন স্টাইলগুলা, ইটস নট মডার্ন স্টাইল, ইটস জঘন্য স্টাইল। নাম্বার 2 হচ্ছে গিয়া, যদিও ট্যাগলাইনটা ঠিক আছে, বাট অনেক বড় বড় ফন্ট সাইজ হয়ে গেছে, হুইচ ইজ রং। এরপরে পাবলিক প্রোফাইল দিছি আমি, এটা অলসো রং। পাবলিক প্রোফাইলের কারণ তো ঠেকা পড়ে নাই, পাবলিক প্রোফাইল চেক করা। এখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেমন 3000, 3500 কিছু ব্যাপার আছে, বাট স্টিল আমার স্কিল সেট নিয়ে এই কথা কিছু বলা নাই। এটা একটা সিরিয়াস ইস্যু, আমার নিজের ভুলগুলো আমি এখন বলতেছি, ঠিক আছে? এরপর চলে আসছি আমরা সি ক্যাশিয়ার ইস্যুর মধ্যে। এবং সি ক্যাশিয়ার যে ওয়ার্ক যে প্যাটার্ন, সেখানেও কিন্তু দেয়ার ইজ নো অ্যাচিভমেন্ট, দেয়ার ইজ নো রেজাল্টস হোয়াট আই এম ডুইং রাইট নাও হিয়ার, ঠিক আছে? সো এখানে টেকনিক্যাল স্ট্যাক আছে, বাট স্টিল একটা সিনিয়র লোকজনের কাছ থেকে তো আসলে হোয়াট আর দ্য অ্যাচিভমেন্টস শুনতে মন চায়, সেটা এখানে নাই। এই তো এরকম করে করতে 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 যদি আমরা নিচে যাই, নিচে যাওয়ার পরে একদম লাস্টে গিয়ে এইখানে গিয়ে ঘোড়ার ডিমটা লিখছি আমি, ওয়ারএস ইট শুড বি অ্যাটলিস্ট অ্যাট দ্য টপ, বাট আমি লিখছি এট দ্য বটম। আবার বললাম সিরিয়াস ভুল। তারপর এখানে কিছু রেফারেন্স ইউজ করছি, রেফারেন্সগুলো বর্তমান যুগে আসলে মানা করে আর কি। কথাটা এরকম, যাদের রেফারেন্স চেক করা দরকার ওরাই তোমার কাছে চাবে, হ্যাঁ, তোমার রেফারেন্স দিয়ে দরকার নেই আর কি। তো এগুলোই পড়াশোনা করতে করতে তারপরে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এখন কী করা যায়। সো আমরা যদি চলে আসি আমাদের যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা ছিল, পাওয়ার পয়েন্ট স্লাইডে এখানে, সো গুড প্র্যাকটিস দেখলাম, ব্যাড প্র্যাকটিস দেখলাম। সো লাস্ট কোশ্চেন যেটাতে আমি আসলে এখন শুরু করব, সেটা হচ্ছে হাউ টু রাইট দ্য সিভি। হাউ টু রাইট দ্য সিভি।
সো ফার্স্টে আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে বেস্ট প্র্যাকটিসেস কী কী আছে না আছে। সো আই গো উইথ ফার্স্ট আসলে অনলাইন যে সার্ভিসেসগুলো সেগুলোতে, ঠিক আছে। সো এখানে আমি মোটামুটি ঘাটার পরে যেটা দেখছি যে আসলে গুগল ড্রাইভের কিছু টেমপ্লেট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সো টেমপ্লেট ইজ নট অ্যান ইস্যু। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা আসি, মাইক্রোসফট ওয়ার্ডেও নিউতে ক্লিক করে যদি আমি রিজিউম দিয়ে সার্চ করি, এগুলো আসে, সুন্দর সুন্দর সিভি টেমপ্লেট আছে। তারপর যদি আমরা সিভি লিখি, সিভিতেও অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু আসতেছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, সিভি আর রিজিউমের টেমপ্লেট পাওয়াটা কোনো সমস্যাই না কিন্তু, রাইট? সো don't go to the CV writers just to have a better CV format. Because why? Because আমাদের ওয়ার্ড এবং গুগল ড্রাইভে সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। এছাড়াও আমাদের কিছু অনলাইন সার্ভিসেস আছে ওয়ার্ল্ডে, যদি আপনি সার্চ করেন, যেমন জাস্ট এটার সামনে নিয়ে আসছি আমি, এরাও কিন্তু সুন্দর সুন্দর টেমপ্লেট আপনাকে বানায় দেয়, ঠিক আছে। সো সামারি হচ্ছে টেমপ্লেট ইজ নট অ্যান ইস্যু, টেমপ্লেট আপনি সার্চ করলেই পাচ্ছেন। দ্য মোর সিরিয়াস ইস্যু ইজ হোয়াট টু রাইট অ্যান্ড হাউ টু রাইট, তাই না? সো হোয়াট টু রাইট, হাউ টু রাইট যখন আমি সার্চ করা শুরু করলাম, অ্যাকচুয়ালি ওকে, দিস ওয়ান ইজ অলসো গুড, নো রেজিউমে, ঠিক আছে। সো হাউ টু রাইট শুরু করলাম, তখন আমি রিজিউমে ওয়ার্ডেড নামে একটা জিনিস পাইছি, ঠিক আছে। এরা অ্যাকচুয়ালি খুব হেল্পফুল, ফ্রি সার্ভিস, কিছু টাকা দিয়ে জিনিস সার্ভিস, পেইড সার্ভিস আছে, বাট ওভারঅল এটা আমাকে খুব হেল্প করছে যে কী করতে হবে না করতে হবে। এবং যেহেতু আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি যে কী করতে হবে, যে আপনার এই যে এখানে দেখেন বলেই দিছে ওরা, আমার মাউস দেখতে পাচ্ছেন সবাই, quantifying impact, strong action verbs, no spelling errors, unique action verbs, accomplishment oriented language. So what did you achieve, what did you accomplish, what is the quantify, what is the quantity? এই যে এই সমস্ত কথাগুলো যখন আপনি আপনার সিভির ওয়ার্ক এক্সপিরিয়েন্সে লিখবেন বা আমি লিখব, এটা বহুগুণে পাওয়ারফুল হয়ে যাবে। স্টাইল আর একটা ডিফারেন্ট থিং, সেটা তো আমরা বললাম পেয়ে যাচ্ছি। সফট স্কিল আর একটা জিনিস, সেটা আমরা দেখতেই পাচ্ছি। সো এখন এই যে তারপরে যদি আপনি সিভি রাইটিং করতে চান, আমি অ্যাকচুয়ালি টপ রিজিউমের লোকজনের সাথে কথা বলছি, চ্যাটিংয়ে না, মানে সার্চ করছি, কোরাতে দেখছি ওরা যেভাবে কাজ করে। ওরা কি করে, ওরা প্রথমে মানে যে কোনো সিভি রাইটার, ওরা আসলে আপনার সাথে কথা বলবে, ঠিক আছে। কথা বললে ওরা আপনার কাছ থেকে কথা বলে শুনে বুঝে ওরা ইনিশিয়াল ড্রাফট দিবে। এখন আপনি আমাকে বলেন আপনার স্কিল সেট, আপনি কি করছেন না করছেন, আপনি ভালো জানেন নাকি আপনার মুখের কথা শুনে ওরা ভালো জানবে, তাই না? আপনার যে কোয়ান্টিফাই কী করছেন না করছে, এই কোয়ান্টিফাই অ্যামাউন্টগুলোই যদি আপনি বুঝে ফেলতে পারেন, ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক হেল্প ফ্রম দ্যাম। এবং ওদের চার্জও কিন্তু কম না, প্রায় $150, বাংলাদেশি টাকায় অনেক টাকা। বাংলাদেশে ভাইয়েরা যারা আছেন, আমি জানি না ওনাদের সাথে কখনো কথা বলার সুযোগ হয় নাই সিভি রাইটারদের, বাট আমি মনে করি ঘুরে ঘুরে স্টাইল সেম, ঠিক আছে। সো ইয়া, এমএস ওয়ার্ড দেখাইলাম। আচ্ছা, এমএস ওয়ার্ডের আমি ফরচুনেট দ্যাট আমার যেহেতু অফিস 365 একটা প্যাকেজ কেনা আছে, হ্যাঁ, বাট আমি দেখাইতে পারতেছি না। তো ওইখানে ডান দিকে একটা সিভি অ্যাসিস্ট্যান্ট বা রিজিউম অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আছে, ফিচার আছে, ঠিক আছে। সো সেই ফিচারে যদি আপনি ক্লিক করেন এবং এখানে যদি আপনি লেখেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওরা আপনাকে কিছু এরকম টেমপ্লেট দিবে। সেই টেমপ্লেটের মধ্যেও দেখেন মানে ওইটা সব রিয়েলিস্টিক টেমপ্লেট, যে কী করছে না করছে এগুলো এখানে বলা আছে। আমার ধারণা দেখা যাচ্ছে, আচ্ছা দেখা না গেলেও বড় করি, আই থিঙ্ক একটু বেটার হয়েছে এখন। হ্যাঁ, সো এই যে লিড ডিজাইন ডেভেলপমেন্ট করছি 100+ মার্চেন্টের সাথে অ্যান্ড 5 মিলিয়ন প্রোডাক্টের সাথে কাজ করছি, 4 মিলিয়ন অ্যানুয়াল অ্যাক্টিভিটি করছি, এই সমস্ত কথাবার্তা। সো কোয়ান্টিফায়েবল অ্যান্ড ইম্প্যাক্ট আছে এরকম। এরপর এই যেখানে লিড গ্রিনফিল্ড ডেভেলপমেন্ট অফ আওয়ার অ্যানালাইটিক্স এপিআই এক্সট্র্যাক্ট করছি কি, লিড টিম অফ 3 সিনিয়র ডেভেলপার্স, contributed to horizontally scalable matrix ingestion tool written in Go. So এই যে বললাম অ্যাকশন ওরিয়েন্টেড, রেজাল্ট ওরিয়েন্টেড, ভার্ব ওরিয়েন্টেড, ইম্প্যাক্ট ওরিয়েন্টেড, এটা আরেকটা। এটাতে আমি সার্চ করছিলাম ফুল স্ট্যাক দিয়ে,
এটা একটু বড় করি, বড় করতে পারা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, একটু বড় করি, ইয়েস, ওকে। সো এখানে দেখেন ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার কী বলছে, সেট আপ করছি আমরা, লার্জ স্কেল ডাটা করছি, ডিপ্লয় করছি, রিসার্চ করছি, দ্যাট সেভ রাফলি 10x কস্ট সেভ করছি। তো আর যারা কী করছে 80% সাইজ রিডিউস করছে, 30%, হ্যাঁ দেখছেন, মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি সেলসম্যান টু শো দ্য নাম্বারস যে ভাই আমি 1 লাখ টাকা সেল করছি, আমি সেলসম্যান। Even if you are a developer, I'm a developer, still we can have a lot of impacts in our code, in our product. So ওই ইম্প্যাক্টগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠান্ডা মাথায়, ঠিক আছে? সো এই জন্যে আমি কিন্তু শুরু করছি প্রথম থেকে যে উই নিড এনাফ টাইম অ্যান্ড এফোর্ট, সিরিয়াসনেস ইনটু দ্য সিভি। ক্লাস্টারটা দেখেন, সে কী বলছে, 50% অফ আওয়ার ট্রাফিক সে রিডিউস করছে, ছাড়ে কি 45,000 মান্থলি অনলাইন পেমেন্ট সে ম্যানেজ করে, অনেক কিছু। এখন যারা জুনিয়র তাদের স্টাইলটা কিছুটা ডিফারেন্ট, যারা মিড লেভেল বা সিনিয়র তাদের স্টাইলটা ডিফারেন্ট, বাট ইন বটম লাইন হুইচ লেভেল উই আর ইন, আমরা যখন অফিসে কাজ করি উই শুড বি অ্যাওয়ার দ্যাট আমাদের কাজটা যেন ইম্প্যাক্টফুল হয়। সো কীভাবে ইম্প্যাক্টফুল হয় এটাই আপনাকে খুঁজে বের করতে হবে। একটা থার্ড পার্টি সফটওয়্যার ভেন্ডর বা মানে রিজিউমে রাইটার বা ওয়েবসাইট এসে আপনাকে আপনি অফিসে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করেন ওইটা বলে দিতে পারবে না, ইটস রিয়েলি টাফ। হ্যাঁ, সো এই জিনিসটা মাথায় রাখবেন। এরপরে আমরা যদি চাই এই যে এইখানে আচ্ছা কী আসছিল বললাম, MS ওয়ার্ড দেখাইলাম, গুগল ডক্স দেখাইলাম, লিঙ্কডিনেও একটা কিন্তু অপশন আছে, আমি একটু এখানে যাই। সো লিঙ্কডিনে যদি আপনি এখানে আসেন, দেখেন মোড়ে ক্লিক করলে সেভ টু PDF আছে, আরেকটা কিন্তু বিল্ড রিজুমে আছে। যারা আসলে ট্রাই করতে চান তারা ইচ্ছা করলে এইটা দেখতে পারেন, বিল্ড রিজুমে কেমনে কাজ করে না কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে অনলাইন সাইটস যেটা দেখাইলাম যে কিক রিজুমে, কানভা টানভা অনেক কিছু আছে। তো এরা মোটামুটি ঘাটাঘাটি করলে দেখবেন। এবং ভাই বারবার বলতেছি, দেখেন এদের ফরম্যাট কিন্তু আহামরি না, ব্যাপারটা হচ্ছে ভিতরে আপনি কী লিখতেছেন সেটা, ঠিক আছে? সো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ভিতরের কন্টেন্ট যদি আপনি মানে আপনি যদি কাজই না করেন ঠিকমতো, কন্টেন্ট কি আসমান থেকে জেনারেট হবে? তা তো হবে না। হ্যাঁ, সো দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে। সো কনক্লুশন হচ্ছে যে আমরা সামনে মক ইন্টারভিউ সিরিজ অলরেডি শুরু করছি, সামনে আমরা আরও মক ইন্টারভিউ নিব। তো এই মক ইন্টারভিউতে আমি এক্সপেক্ট করব অ্যাটলিস্ট সিভিগুলো যেন ভালো হয়। হ্যাঁ, কারণ সিভি ভালো না হইলে আমরা আসলে মানে প্রথমে বুঝে ফেলবো যে সে আসলে সিরিয়াস না। মক ইন্টারভিউ ইজ নট অনলি অ্যাবাউট টকিং উইথ ইউ, ইটস অ্যাবাউট ইউর এন্ড টু এন্ড জার্নি। সামনে আমি আরও অনেক রকমের ফিচার নিয়ে আসবো আমাদের মক ইন্টারভিউ সিরিজে, বাট সিভিটা আমাদের স্টার্টিং পয়েন্ট আপনারা বলতে পারেন। সো আপনারা যদি মক ইন্টারভিউ দিতে চান, আমি রিকোয়েস্ট করবো সিভিটা একটু পলিশ করে সুন্দর করে আপনি আমাদেরকে সিভিগুলো দিবেন। খারাপ সিভি হলে আমি মেসেজেই রিপ্লাই দিব, সিভিটা ভালো না, বেটার করেন। বাট যদি ভালো না হয় আপনারা চেষ্টা করবেন ভালো করার জন্য। সো এইটাই, আশা করি আর কার কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, সরি, হাউ অ্যাবাউট লেট মি শো ইউ সাম মোর সিভিস। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার ওই যে লিঙ্কডিন থেকে ডাউনলোড করার পরের সিভির অবস্থা। এখানে এগুলো আমি পরে আসতেছি। এটা হচ্ছে আমাদের তানজিম ভাইয়ের সিভি, উনি এখন কানাডাতে আছেন। সো ওনার সামারিটা খুব সুন্দর, আমি এটাকে ফলো করব। অ্যাকচুয়ালি আমিও যে ফুল কমপ্লিট করছি আমার সিভি তা না, আমিও এখনও পড়াশোনার মধ্যে আছি। হ্যাঁ, বাট ভালো আপনাদের সাথে শেয়ার করি কী করতেছি না করতেছি। সো এই যেখানে ভাইয়েরটা কথা দেখেন, সুন্দর সুন্দর কথা বলা আছে, ল্যাঙ্গুয়েজ কথা বলা আছে, এক্সপিরিয়েন্সে অনেক কথা বলা নাই, বাট হিয়ার অলসো দ্য quantifiable thing, 2 billion, 5,000, 18 million, অনেক কথাবার্তা। আচ্ছা, এইটা হচ্ছে আমার ফাইনালাইজ সিভি, যেটা আসলে আমি এখন মানে লেটেস্ট কপি আর কি। সো এখানে দেখেন কী কী ভুল থেকে শিক্ষা নিছি। সো ফয়জুল করিম, সিনিয়র স্ট্যাক ডেভেলপার, 10 এক্সপিরিয়েন্স। এই যে ডান দিকে এক্সপিরিয়েন্সগুলো বলা আছে আমার টাস করে, ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক, ক্লাউড, আদার টেকনোলজিস। সো যদি আমি ফুল স্ট্যাক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করি, তো সে দেখতেই পাচ্ছে আমি জাভা স্ক্রিপ্ট C# 10 বছরের উপরে এক্সপিরিয়েন্স আছে। সো সে
প্রথমে কনভিন্স হওয়ার ট্রাই করব, আমি কনভিন্স করার ট্রাই করতেছি যে হ্যাঁ আমি তো ভাই পারি, এবং যেগুলো আমি চাই না যে আমার স্কিল হিসেবে বলি সেগুলো আমি লিখিই নাই। যেমন ধরেন এখান থেকে আর কী হতে পারে, যেমন পাইথনে টুকটাক কাজ করছি লিখি নাই, গোতে আমি একটা ছোটো প্রজেক্ট বানাইছি লিখি নাই, তাই না? সো যেটা বললাম, এত লিখলে তো লস। আমার উপরের স্পেসটা খুবই মূল্যবান একটা স্পেস, এখানে শুধুমাত্র ততটুকুই লিখবো যেটুকু লিখলে ইন্টারভিউয়ারকে কনভিন্স করতে পারবো আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য। ঠিক আছে, এই তো। আচ্ছা, কোর কেন 4 ইয়ার্স লিখছি? বিকজ এটা বেশি দিন হয় নাই, কোর তো আর 9 সালে ছিল না, এই জন্য 4 ইয়ার্স লিখছি। আচ্ছা, এখানে চিন্তা করে চেষ্টা করে লিখছি যে দেখেন কনভার্টেড দ্য লিগেসি 1x অ্যাঙ্গুলার প্রজেক্ট, এই যে অ্যাঙ্গুলার প্রজেক্ট আমরা কনভার্ট করছি রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্টসে এবং ইউজ বাই 100K হায়ারার্স। ঠিক আছে, সো কোয়ান্টিফাইং। তারপরে বলছি যে এখানে প্রতিদিন প্রায় 10,000-এর উপরে, সরি 10,000 1,000-এর উপরে জব এখান থেকে সেভ হয়। সো ইচ অফ দ্য জব হ্যাজ হিউজ কন্টেন্ট, সো ইন্টারেস্টিং। তারপরে কন্ট্রিবিউটিং রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এখানে একটু ফেক কথাবার্তা আছে বিকজ এটা কোনো আসলে কোয়ান্টিফাই নাই। তারপরে আসলে আর কোনো কোয়ান্টিফাইবল ব্যাপার নাই, লিডার সাব টিম অ্যান্ড উইক লং টার্ম, এগুলো আসলে মানে কোয়ান্টিফাই না, বাট মোটামুটি ফার বা অ্যাকশন ওরিয়েন্টেড কী করছি, লিড এ টিম। ঠিক আছে, তারপরে এগুলি পারফর্ম স্পাইকস টু মেক সিস্টেম বেটার। সো এটা হচ্ছে গিয়ে রেজাল্ট বলা যায়। নিনটেক্সে কী করছি, নিনটেক্সে হচ্ছে গিয়ে আমরা আমাদের এখান থেকে কী করছি, কয়েকটা প্রজেক্ট মাল্টিপল কানেক্টর ডিপ্লয় করছি, মেম্বার অফ এগুলো মেম্বার ছিলাম। রিয়াক্টের ইউআই বেস কম্পোনেন্ট বানাইছি, যেটা আসলে ইউআই ডিজাইন করে, তো 1000 কোম্পানি এটা ইউজ করে আর কি আমাদের প্ল্যাটফর্ম দিয়ে। তারপরে একটা ফিচার লিড হিসেবে কাজ করছি কয়েকটা প্রজেক্টে। তো এগুলোই আর কি। সো যখন নিচে নামবে ডান দিকে খেয়াল করে দেখবে গিটহাবের কী অবস্থা। গিটহাবে বলছি যে 150টার উপরে স্টার আছে, জাস্ট ব্র্যাগিংয়ের জন্য। লিঙ্কডইন, স্ট্যাক ওভারফ্লো, ইউটিউব, সো এভরিথিং ইজ এখানে কোয়ান্টিফায়াবল। সো আই থিঙ্ক ইটস মাই অপিনিয়ন যে মানে আই থিঙ্ক দে উইল গেট ইন্টারেস্টেড অন মি অ্যান্ড ইনভাইট মি টু হ্যাভ দ্য ইন্টারভিউ। ঠিক আছে, দ্যাটস দ্য ফার্স্ট চান্স। ইন্টারভিউর সময় তারপর থেকে আসলে সিভির কোনো বেল নাই, আসলে মা বাপ নাই, শেষ। তারপর হচ্ছে আপনার স্কিলের ব্যাপার, আপনার কমিউনিকেশনের ব্যাপার, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। বাট এই হার্ডলটা আসলে যেন আপনাকে এই ডকুমেন্টের পর আপনাকে যেন ওরা ইন্টারভিউর জন্য ডাক দেয়, এই হার্ডলটা পার হওয়ার জন্য আসলে এত কষ্ট, আর কিছু না। তারপর ওপেন সোর্স প্রজেক্টে আমাদের ভাইয়ারা দেখলাম অনেকেই ফুল লিঙ্ক দিয়ে দিয়েছেন, বাট এত লিঙ্ক আসলে কারোর দেখার টাইম নেই, ঠেকা নেই। হ্যাঁ, যদি আপনি ইনস্টেড এইখানে যদি আপনি সংক্ষিপ্ত আকারে একটা ডিসক্রিপশন দিয়ে দেন, শুড বি বেটার ইন মাই অপিনিয়ন। তাহলে সে এখন দেখতে পাচ্ছে আসলে কী করছে না করছে, এবং এটা আসলে আমি সামনে আরও চেঞ্জ করবো, আপডেট করবো এই স্পেসটার মধ্যে। সার্টিফিকেশন, এখানে ওই যে 6,000-এর উপরে কনকারেন্ট, এই সমস্ত বুংসুং কথাবার্তায় সেম জিনিস, নিজেরা তো বড় করার কিছু নাই। তো এটাই আর কি, যে আমি নিজেও ফলো করতেছি। সামারিতে একটু জিনিস চেঞ্জ করার ইচ্ছা আছে, আর কীভাবে জিনিস চেঞ্জ করা যায় আমি আরও পড়াশোনার উপরে থাকবো আর কি। বাট সামারি হচ্ছে ওইটাই যে ডু ইয়োর ওন রিসার্চ ফর ইয়োর ওন সিভি, বিকজ যদি সিভিটা ভালো হয়, আপনি যদি এনাফ টাইম দেন, ধরেন 1 মাসই টাইম দিয়েছেন, সিভিটা ভালো হইল, সুন্দর হইল, ভিতরের কথাগুলো সুন্দর হইল, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড হইল, এবং আপনি একটা ভালো জব পাইছেন, সো এই ইনভেস্টমেন্টটা আপনার স্যালারিতে কয়েক গুণ টাকা বাড়া হয়ে যাবে, তাই না? সো নাথিং ইজ এখানে ওয়েস্টেড। আই থিঙ্ক দ্যাটস এনাফ ফর টুডে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু রিচ মি। ভিডিও ডিসক্রিপশনে আমাকে রিচ করার সমস্ত কথা বলা আছে। আই হোপ ইট উইল হেল্প ইউ এ লট। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।